চায়নাতে উচ্চশিক্ষা এই ব্যাচেলর প্রোগ্রামে সবাই যেখানে ফুল স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন্ডে এনকারেজ করে সেখানে আমরা কেন স্টুডেন্টকে এনকারেজ করি না? বা আপনি কি যে কোনো রেজাল্ট হলেই কি আপনি ফুল স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন্ড অ্যাপ্লাই করতে পারবেন? অথবা সেই অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশন আসার সুযোগ কতটুকু? যদি আপনার অ্যাডমিশন হয়েও যায় তো আপনার ক্ষেত্রে ওই ইউনিভার্সিটি নির্বাচন করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আসেন একটু আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আমরা প্রায় সময় বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে সেম একটা রেসপন্স বা সেম একটা নক পাই যে আমি কি চায়নাতে ফুল স্কলারশিপে উইথ মান্থলি স্টাইপেন্ডে পড়াশোনার সুযোগ পাবো কিনা। ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে কেউ চাইলেই চায়নাতে হয়তো বা ফুল স্কলারশিপ মান্থলি স্টাইপে পড়াশোনা করতে পারবে, অথবা এমন হয়েছে যে আমি যদি স্টাইপেন্ড না পাই তাহলে আমি পড়তে যাবো না। মানে এটা বেসিক্যালি মার্কেটের প্রবলেম। মার্কেটে চারিদিকে এত ফুল স্কলারশিপের ছড়াছড়ি, এটা আমি বলি এটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি, অথবা আমি বলি এটাকে ফেক মার্কেটিং। চারিদিকে চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে স্পেশালি এত ফেক মার্কেটিং। আসলে এই ফেক মার্কেটিংয়ের ভিড়ে আমার রেজাল্ট দিয়ে আমি কতটা স্কলারশিপ পাবো, বা সেটা পেলেও কত পার্সেন্ট স্কলারশিপ, বা সেটার মধ্যে কোনটা কাভার হবে, বা আমি নিতে পারবো কিনা, আমরা সবাই কনফিউজ। একটু বাস্তবতা নিয়ে একটু আলোচনা করি, বা একটু চেষ্টা করি আপনার জায়গা থেকে কোনটা নিলে আপনাদের সুবিধা হবে। যদি প্রথমে বলি চায়নাতে কী কী স্কলারশিপ প্রোভাইড করে। চায়নাতে নর্মালি ব্যাচেলার প্রোগ্রামের জন্য প্রথম যে টাইপ স্কলারশিপ, টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি এবং মাসিক শিক্ষাবৃত্তি একটা পড়াশোনার সুযোগ থাকে। দ্বিতীয় স্কলারশিপ টাইপ টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, যেখানে আপনাকে স্টাইপেন্ড প্রোভাইড করবে না। তৃতীয় স্কলারশিপ টাইপ শুধু টিউশন ফি স্কলারশিপ, হোস্টেল ফি আপনাকে পেমেন্ট করতে হবে। চতুর্থ স্কলারশিপ টাইপ টিউশন আপনাকে 50% দিতে হবে এবং হোস্টেল ফি আপনাকে টোটালি পুরোটাই আপনাকে দিতে হবে। এখন যে প্রবলেমটা কেন হয় যে এত স্কলারশিপের মধ্যে আমি কোনটা নেব, প্লাস যে প্রবলেমটা হয় যে স্কলারশিপ কি ভার্সিটির কোয়ালিটি কি আসলে মেকশিওর করে। লাইক আমি ফুল স্কলারশিপ দিলে কি সেই ভার্সিটি খুব ভালো, স্টাইপেন্ড দিলে কি আরও বেশি ভালো, নাকি যেখানে পেমেন্ট করে পড়বো সেটা ভালো। আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আসলে ভার্সিটি এখানে কোয়ালিটি কোনোটা মেকশিওর করে না। এখন অনেকেই আছে মার্কেটে, আমরা দেখি বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমরা এটা শুনি যে কোনো রেজাল্টে একটা স্টুডেন্ট চাইলে চায়নাতে ফুল স্কলারশিপ মান্থলি স্টাইপেন্ড পড়াশোনার সুযোগ হবে। এখানে কনফিউজ হওয়া যাবে না। আমি সকলকে ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, যেহেতু আগামী সেপ্টেম্বর ইনটেক, এটা আপনাদের পারফেক্ট সময় অ্যাপ্লিকেশন করার জন্য, বা হতে পারে এটা আপনাদের লাস্ট মোমেন্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনাদের অনেকে হয়তো ফাইল রেডি আছে বা অনেকে চাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন করবেন, চাইলে আপনি নিজে করতে পারেন। তবে আমি যদি বলি এখানে চায়নাতে প্রথম টাইপের স্কলারশিপ লাইক টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি এবং মাসিক স্টাইপেন্ড, এটা পেতে হলে আপনাকে মিনিমাম জিপিএ 4 থাকতে হবে আউট অফ 5-এর মধ্যে। যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড তাদের মিনিমাম জিপিএ 3 থাকতে হবে আউট অফ 4-এর মধ্যে। এখন যদি আপনার মিনিমাম 8টা থাকে তাহলে আপনি চাইলে ওই প্রথম টাইপের স্কলারশিপ লাইক যদি প্রথমে যদি বলে টিউশন ফি, হোস্টেল ফি ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড, এবং দ্বিতীয় টাইপের স্কলারশিপ টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটা আসে যে আমি হলেই কি আমি চলে যাবো এখানে, বা আমি নিব কেন? অবশ্যই না। আপনার স্কলারশিপ আসতেই পারে, আপনার অ্যাডমিশন হতেই পারে, কিন্তু আপনাকে নির্বাচন করার আগে আপনাকে অবশ্যই অনেকবার ভাবতে হবে ওই ভার্সিটি সম্পর্কে, ওই ভার্সিটির ইন্টারনাল কন্ডিশন বা ইন্টারনাল পলিসি কি। যদি আপনার কোনো আইডিয়া থেকে থাকে, বা যদি আপনার চায়না সম্পর্কে আইডিয়া থাকে, তো আপনি তাহলে আপনি কিন্তু ভালোভাবে জানবেন যে চায়নাতে কোনো স্কলারশিপই পেপারে কিন্তু 4 বছর লেখা থাকে না। সব সময় লেখা থাকে 1 ইয়ার স্কলারশিপ। তাহলে নেক্সট ইয়ার কী হবে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা কী হবে? তো শুধু 1 বছরের চিন্তা করে নেক্সট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়া অলওয়েজ বোকামি হবে। তো দেখে নেবেন ওই ভার্সিটিতে আপনি যেটাতে অ্যাডমিশন পেয়েছেন সেকেন্ড ইয়ারের স্কলারশিপ পলিসি কি, থার্ড ইয়ার কি বা ফোর্থ ইয়ার কি, আদৌ আপনি রাখতে পারবেন কিনা। শুধু প্রথম বছর পাইলাম, লাফায় লাফায় চলে গেলাম, ভাবলাম না, শুনলাম না, অন্য একজনকে ভরসা করলাম, এটা করলে আপনার জন্য প্রবলেম, আপনার জন্য কিন্তু ক্ষতি। কেন? যারা স্টাইপেন্ড অফার করে তারা কিন্তু প্রত্যেকটা ভার্সিটি কিন্তু কন্ডিশন দেয় যে হতে পারে আপনাকে 80% মার্ক পেতে হবে, হতে পারে আপনাকে 90% মার্ক, বা অনেক সময় হতে পারে আপনার ক্লাসের টপ 10% স্টুডেন্টের মধ্যে আসতে হবে, অথবা টপ 20% স্টুডেন্টের মধ্যে আসতে হবে। এখন যদি আপনি ওদের এইটা মেনটেন করতে পারেন তাহলে সেকেন্ড ইয়ার স্কলারশিপ পাবেন, সেম থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু এখানে প্রবলেম, আপনাকে কিন্তু ইয়ারলি একটা চার্জ দিয়ে কিন্তু পড়তে হবে। চায়না কিন্তু বিজনেস মাইন্ডেড পিপল, তারা কিন্তু কখনোই লস করে আপনাকে এডুকেশন দিবে না। ওরা অবশ্যই স্কলারশিপ দিচ্ছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত বছর রাখতে পারছেন বা আপনি রাখতে পারছেন। যদি আপনার স্কলারশিপ না থাকে তাহলে কিন্তু আপনার ইয়ারলি কিন্তু 1 লক্ষ থেকে 1,20,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখন কিছু স্টুডেন্ট এখানে আছে যে যাদের রেজাল্ট খুবই ভালো, তাদের জিপিএ 4-এর উপরে লাইক 5 বা ভালো রেজাল্ট, যারা স্টাইপেন্ড পেয়েছে। এখন দ্বিতীয় কথা হলো সে যাবে কিনা। এই রিসেন্টলি আমরা অনেক ফোন কল পাচ্ছি গার্ডেনের পক্ষ থেকে
সকল গার্ডিয়ান আমাদেরকে এইভাবে বলতেছে যে আমাদের পক্ষে আমার সন্তানকে প্রতি মাসে খাবার খরচ দেওয়া সম্ভব না। চায়নাতে কিন্তু ফুড কস্ট খুবই কম, মাত্র যদি বলি মাসে সেটা সিটি ভেদে 6 থেকে 8 হাজার টাকা মাত্র। তো এমনও বাংলাদেশে কিছু পরিবার আছে যাদের পক্ষে প্রতি মাসে ওই ফুড কস্ট দেওয়া সম্ভব না। এখন গার্ডিয়ানরা হয়তো বা ভাবছে বা স্টুডেন্টরা ভাবছে যে আমি তো স্টাইপেন্ড পাচ্ছি, আমার তো খরচ নাই। বাংলাদেশে কিন্তু এমনও কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আপনাকে কন্ডিশন বলবে না। তো যে সকল পারিবারিক অবস্থা ভালো না, লাইক যারা প্রতি মাসে ফুড কস্ট ইনভেস্ট করতে পারবে না, তাদের জন্য কিন্তু বিপদ। তো সেই সকল স্টুডেন্ট যদি আপনার স্টাইপেন্ড অ্যাডমিশন হয়েও যায়, তাহলেও ওখান থেকে আপনার স্কলারশিপ বা ভার্সিটিতে আপনার চুজ না করাটা বেটার। বারবার একটা কথাই বলবো, যেখানে অ্যাডমিশন নেন না কেন যায় না, যে কোনো ভার্সিটিতে অলওয়েজ ভার্সিটির স্কলারশিপটা মেকশিওর করবেন এবং আপনার স্কলারশিপ পলিসি কি সেটা অবশ্যই মেকশিওর করবেন। যদি মনে হয় আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি জানেন, তাহলে অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি অ্যাপ্লাই করার জন্য। যদি মনে হয় না আপনি জানেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা আপনি কোনো ট্রাস্টেড কোনো মাধ্যমকে দিবেন যারা এই সম্পর্কে অভিজ্ঞ এবং যারা এইগুলো নিয়ে কাজ করে। শুধু অন্যের উড়ো কথায় চমকপ্রদ মার্কেটিংয়ে দেখে বা ডিসকাউন্টের লোভে পড়ে কখনোই সামনে আগাবেন না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যখন কাজ করি, আমরা স্টুডেন্টের সাথে কথা বলে আমরা তাকে ডিরেক্টলি বলে দিই, যদি মনে হয় তোমার ফান্ডিং খুবই কম, মাসে তুমি টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই পরিবারের, তাহলে বেটার চায়নাকে চুজ না করা, তাহলে দেশে কিছু করা ভালো। আর যে খুবই ক্যাপাবল, যে মেনটেন করতে পারবে স্কলারশিপ, তার জন্য ফুল স্কলারশিপ। আশা করি এই ভিডিও থেকে যারা আপনারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য এখনও অ্যাডমিশন স্কলারশিপে কনফিউজ, তাদের অনেক উপকার হবে। এবং যদি আপনারা বিষয় জানতে চান, আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখতে পারেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে এসে ডিরেক্ট কথা বলতে পারেন। আমরা 5 বছর বেশি সময় ধরে চায়নায় বিভিন্ন ইউনিভার্সিটি ওই স্কলারশিপ নিয়ে কাজ করে হচ্ছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।